সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। অগণিত দরুদ ও সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল ইজ্জত জাল্লা জালালুহু আম্মা ওয়ালু বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আগামীকালের জন্য, আগামী দিনের জন্য তোমরা কিছু প্রেরণ করো, অর্থাৎ তোমাদের জান্নাতের জন্য। দুনিয়া থাকা অবস্থায় তোমরা তোমাদের জান্নাতের প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কিছুর খবর জানেন। নেক আমল করতে থাকা আর নেক আমল করা অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতের আশা রাখা, যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, এবং জান্নাতের দিকে ধাবিত হওয়া এবং নিজের মাগফিরাতের কামনা করা। আল্লাহ বলেন, তোমরা আমার জান্নাতের দিকে ধাবিত হও এবং আমার মাগফিরাতের কামনা করো। আল্লাহ বলেন, তোমরা দৌড়ো, তোমরা জান্নাতের দিকে অগ্রসর হও, জান্নাতের দিকে এবং আমার মাগফিরাত এবং ওই জান্নাতের দিকে যার সীমানা হলো আসমান ও জমিন, যে আল্লাহ তাআলা নির্ধারণ করছেন, প্রস্তুত করছেন আল্লাহ তাআলা মুমিনদের জন্য। এই জন্য মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাতে থাকেন। যারা মুমিন, যারা ঈমান আনে, তাদের জন্য আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বিশাল সুযোগ রাখছেন, অগণিত সুযোগ রাখছেন। যদি একটা মুমিন চেষ্টা করে, তার 24টা ঘন্টা সে আল্লাহর হুকুম অনুযায়ী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী সে অতিবাহিত করতে পারে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের দরকার, প্রত্যেকটা মুমিনের দরকার, তার প্রতিটা মুহূর্ত, তার প্রতিটা ওয়াক্ত, প্রতিটা সময়, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আল্লাহর হুকুম অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ব্যয় করে। তাহলে জিন্দেগিতে শান্তি, কামিয়াবি, সফলতা আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে বিভিন্ন নিশান রাখছেন, নিদর্শন রাখছেন, যেই নিদর্শনা দ্বারা, যেই নিশান দ্বারা, যেই শায়ের দ্বারা আল্লাহ তাআলাকে চেনা যায়, আল্লাহ তাআলার ইবাদতে অগ্রসর হওয়া যায়। আল্লাহ তাআলা দুনিয়াতে মসজিদ রাখছেন, যে মসজিদগুলো ইসলামের শায়ের, যেখানে এসে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার মাধ্যমে দিলের প্রশান্তি লাভ হয়, যেখানে ইবাদত করার হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জায়গায় ইবাদত করে দেখাইছেন। ওরকম ভাবে মুসলমানদের কিবলা বাইতুল্লাহ, যেখানে গিয়ে মুসলমান বছরে একবার, জীবনে একবার তাকে ওখানে যাইতে হয়, যাকে আল্লাহ তাআলা ইস্তেতা দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আল্লাহ বলেন, ওই ঘরে জিয়ারত, ওখানে যাওয়া ওই ব্যক্তির জন্য ফরজ, যার কাছে শক্তি আছে, সামর্থ্য আছে, তার জন্য ওই ঘরে ইবাদত করা হাজার ফরজ। লিল্লাহি আলান নাসি ফিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, যাকে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ গিয়ে হজ করা হলো। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে সম্পূর্ণ করতে থাকো। আল্লাহ তাআলার জন্য তোমরা হজ এবং উমরা তোমরা সম্পূর্ণ করো। হজ হলো জীবনে একবার, আপনার সম্পূর্ণ জীবনে একবার হইলো হজ আপনার উপর ফরজ। যখন থেকে আপনার কাছে মাল এসে পড়ছে, আপনি হজের মুস্তাহিক হয়ে গেছেন, আপনি মালদার হয়ে গেছেন, আপনার সামর্থ্য শক্তি আছে, আপনার উপরে হজ করা ফরজ। এখন আমার কাছে মাল আছে কিনা এটা আমি জানি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা ব্যক্তি জানে তার কাছে মাল কতটুকু আছে, তার উপরে হজ ফরজ হয়েছে কিনা সে নিজেই জানেন। আল্লাহ তাআলা প্রত্যেকের খবর জানেন, আল্লাহ তাআলা জাহির বাতিন সমস্ত কিছুর খবর জানেন, আপনার কাছে পয়সা আছে কিনা। এই জন্য যখনই হজ ফরজ হয়, তখন সাথে সাথে হজ করাটাই আপনার উপর কর্তব্য, আল্লাহ তাআলা থেকে আপনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এবং এটাই আপনার উপর দায়িত্ব যে আপনি আপনার হজকে সম্পূর্ণ করেন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী, সুন্নাত অনুযায়ী। এই জন্য হজ হলো জীবনে একবার, জীবনে একবার হজ করা হইল ফরজ। আর উমরা যে বলছেন, উমরাটা হইল বছরে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন। আপনি জীবনে যতবার চান, যতবার ইচ্ছা আপনি চাইলে উমরা করতে পারবেন। আপনি যদি আপনি প্রতিদিন উমরা করতে চান তাও পারবেন, আপনি যদি আপনি মাসে উমরা করতে চান তাও পারবেন, আপনি যদি চান আমি সাপ্তাহিক উমরা করবো তাও পারবেন, 15 দিন পর পর উমরা করবো তাও পারবেন, আপনি যদি আমি মাসে মাসে উমরা করবো তাও পারবেন, 2 মাসে 3 মাসে উমরা করতে চাই তাও পারবেন, 6 মাসে উমরা করতে চাই তাও পারবেন, আপনি যদি চান বছরে একবার উমরা করবেন তাও পারবেন। কারণ উমরার দরজাটা খোলা দেওয়া হয়েছে, বছরে 365টা দিনে, 365 দিনে আপনি উমরা করতে পারবেন। কিন্তু হজের নির্দিষ্ট সময় আছে, বছরে 5টা দিন, 5টা দিনে আপনি হজ করতে হবে, 5টা দিনে আপনি হজ যেতে হবে। 7 জিলহজ, 8 জিলহজে আপনাকে এই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, 9 জিলহজ থেকে আপনার শুরু হবে হজ, এবং 13 জিলহজে, 12 জিলহজে আপনার এই সমস্ত হজের সমস্ত আরকান, সমস্ত নিয়ম কানুন শেষ হবে। কিন্তু উমরার জন্য কোনো নির্ধারিত সময় নাই, নির্ধারিত কোনো মাস নাই। নির্ধারিত মাসে উমরা
ফজিলত বেশি, কিন্তু সময় নির্ধারণ নাই, মাসও নির্ধারণ নাই। আপনি চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে উমরা করতে পারবেন। রমজানে উমরা করার ফজিলত হজের সমতুল্য, মুহররমে উমরা করার ফজিলত আরো বেশি। প্রত্যেকটা মাসের উমরার ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে বয়ান করতেন। কিন্তু উমরার কোনো সময় নাই, সীমা নাই। আপনি যখনই চান তখনই আপনি যদি চান আল্লাহ তাআলার ঘরের উদ্দেশ্যে গিয়ে উমরা করতে পারেন। এটা আল্লাহ তাআলা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, যারা আল্লাহ তাআলার কাছ থেকে নিজের গুনাহ মাফ করাইতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা সুবর্ণ সুযোগ রাখছেন, অফার রাখছেন, যাও উমরা করো। উমরা দ্বারা কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলা আল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা করার পরে আরেক উমরা করার মধ্যবর্তী যে গুনাহ হয়, মাঝখানে যে গুনাহ হয়, এই গুনাহ দ্বিতীয় উমরার জন্য কাফারা শুরু। আপনি এক উমরা করলেন, পরবর্তী উমরার মাঝখানে যে গুনাহ হবে, এই গুনাহটা হলো আপনার জন্য কাফারা শুরু। এই জন্য উমরার জন্য নিজেকে তৈরি করা, প্রস্তুতি করা, আর আল্লাহ তাআলা করে উমরা করা, উমরা করতে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ এবং উমরা করতে থাকো। এর দ্বারা কি হবে? এর দ্বারা তোমাদের গুনাহ মাফ হবে। এর দ্বারা কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর দ্বারা তোমাদের গরীবি দূর হবে। কিভাবে দূর হবে? বলে তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের একদম ভিতর আন্দার থেকে তোমাদের গুনাহকে ঝরিয়ে ফেলাই দেওয়া হবে। যেরকম ভাবে লোহা যখন জং করে যায়, ওই লোহাকে যখন কামারের দোকানে নিয়ে যাওয়া হয়, আর কামার ওই লোহার উপর বাইরেতে বাইরেতে তাকে হাতুড়ি মারতে মারতে এবং তাকে পোড়াইতে পোড়াইতে আগুনে জ্বালতে জ্বালতে তার সমর জংকে জড়ায় ফেলে, পরিষ্কার করে ফেলে। ওরকম ভাবে হজ এবং উমরা করার কারণে মানুষের জিসিম থেকে, শরীর থেকে সম্পূর্ণ গুনাহ জড়িয়ে পড়ে যাবে এবং সাথে সাথে তার গরিবি খতম হয়ে যাবে। সে গরিব থাকবে না, আল্লাহ তাআলা তাকে তুমি মালদার বানাই দিবেন। এই জন্য হজ এবং উমরা করতে থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ এবং উমরা করতে যারা যাবে তারা আল্লাহ তাআলার মেহমান। তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদের দোয়া কবুল করেন। তারা যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তাদেরকে ওই চাওয়াকে পূর্ণ করে দেন। তারা যদি আল্লাহ তাআলার সাহায্য চায়, আল্লাহ সাহায্য করেন। তারা যা চায় তাই আল্লাহ তাআলা দান করেন। তারা যখন আল্লাহর কাছে মাগফিরাত চায়, আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত করে দেন। এজন্য যারা হজ এবং উমরা যাবে তাদের জন্য সালাম মুসাফা করা, তাদের কাছ থেকে নিজের জন্য মাগফিরাতের দোয়া চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা, এই বাক্য, এই আমলটা আমাদেরকে শেখাই দিয়েছেন। এই জন্য হজ এবং উমরা করা, উমরা আপনি সারা বছর যে কোনো সময় যান ওই সময় করতে পারেন। এই সুবর্ণ সুযোগ, যে উমরা দ্বারা আমাদের গুনাহ মাফ হবে, আমাদের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন, আমরা নিজেকে পবিত্র করতে পারবো, নিজেকে পাক করতে পারবো। ওই জায়গায় যাওয়ার পরে বাইতুল্লাহ গিয়ে আল্লাহ তাআলা হুকুম করা, বেকা থেকে ইহরাম বান্দা ইহরাম বেরিয়ে তালবিয়া পড়তে পড়তে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক পড়তে 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 আল্লাহ তাআলার এই তালবিয়া জিকির করতে করতে মক্কাতে পৌঁছানো। তারপরে মক্কাতে পৌঁছানোর পরে আল্লাহ তাআলা বাইতুল্লাহ প্রবেশ করে দোয়া শুরু করা। প্রথমে বাইতুল্লাহ কাবা ঘর দেখে এরকম ভাবে কাবা ঘরের সামনে দোয়াতে মগ্ন হওয়া, তারপরে হযরত আসওয়াদ থেকে 7 চক্কর শুরু করা। 7 চক্কর দেওয়ার পরে 2 রাকাত মাকাম ইব্রাহিমের পিছনে নাফলা, তারপরে সাফা মারওয়া যাওয়া। এই দুইটা আল্লাহ তাআলা নির্দেশনা রাখছেন, আল্লাহ তাআলা নিশান রাখছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ইসলামের নির্দেশনা, শাআইর আল্লাহ তাআলা রাখছেন। বলে ওখানে যাও, সাফা মারওয়ায় সাই করো, তারপরে নিজের মাথার সমস্ত চুলকে ফেলে দাও, তোমার উমরা হয়ে গেল। আল্লাহ তাআলা এই উমরার কারণে, এই আমলের কারণে তোমার গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন এবং তোমার গরিবি আল্লাহ তাআলা খতম করে দিলেন। কত সুন্দর আমল! আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ফজলে করমে দীর্ঘ 6টা মাস এই মসজিদে যারা এই ফজর নামাজ পড়ছেন, 6 মাস, 5 মাস, 4 মাস, তাদেরকে মসজিদের তরফ থেকে উমরা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ চাইতো আগামী 13 তারিখ রাত্রে কিংবা 14 তারিখ সকালে ইনশাআল্লাহ উমরার উদ্দেশ্যে, বাইতুল্লাহর উদ্দেশ্যে, মক্কা মুকাররমার উদ্দেশ্যে, উমরা করার উদ্দেশ্যে বাহরাইন থেকে রওনা হবে। প্রায় একটা পুরো বাস 50-এর মতো লোক ইনশাআল্লাহ, একটা পুরো জামাত কাফেলা, উমরা কাফেলা উমরা করার জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হবে। এটা আপনাদের আশপাশের লোক, আপনাদের আশপাশের সাথী ভাই, আমাদের মুসলমান ভাই, উর্দু বাংলাওয়ালা, বাংলা বলে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের লোক, তারা এই মসজিদে নিয়মিত ফজর নামাজ পড়ছেন। 4 মাস, 5 মাস, 6 মাস, কেউ 1 বছর হয়ে গেছে, কেউ 2 বছর হয়ে গেছে, যেতে পারেন এখন সুযোগ হয়ে যাওয়ার জন্য সে প্রস্তুতি গ্রহণ করছেন। আল্লাহর হুকুমে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার 14 তারিখ রওনা হবে বাইতুল্লাহর উদ্দেশ্যে। তারা যাবে আল্লাহ তাআলার ঘরে গিয়ে, তারা মিকাত থেকে ইহরাম বাঁধবে,
তারপরে তারা মক্কা মুকাররমে গিয়ে তাওয়াফ করবেন, সাফা মারওয়ায় সাই করবে, তারা তাদের উমরাকে সম্পূর্ণ করবেন। তারপরে তারা নিয়মিত কয়েকদিন 5-6 দিন ওখানে নামাজ পড়বেন, আবার উমরা করবেন, আবার জিয়ারত করবেন, বারবার তাওয়াফ করতে থাকবেন। তারপরে তারা পয়গম্বর আলাইহিস সালামের জিয়ারতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় মদিনা মুনাওয়ারা থেকে রওনা হবে এবং মদিনায় গিয়ে তারা মদিনায় জিয়ারত করবেন এবং মদিনায় জিয়ারত করার পর আবার হারের উদ্দেশ্যে ইনশাআল্লাহ আবার রওনা হবে। এই সুযোগ মসজিদের তরফ থেকে আপনাদের করা হয়েছে। যারা ফজর নামাজ পড়বে তাদের জন্য সুযোগ রাখা হয়েছে। এর দ্বারা কি হবে? এর দ্বারা আমাদের গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলার নৈকট্য আমরা হাসিল করতে পারবো। আমরা চাই যে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চাই কিনা সবাই বলেন তো? এই জন্য যারাই চাই আমরা নিয়মিত এই মসজিদে ফজর নামাজ পড়ি, ইনশাআল্লাহ আপনাদেরকে উমরা পাঠানোর ব্যবস্থা হবে, যত লোক হোক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে সবাইকে উমরা পাঠানো হবে। শর্ত একটাই, নিয়মিত এই মসজিদে ফজর নামাজ পড়েন, 4-5 মাস কোনো সময় নির্ধারণ নেই। যখনই আপনাকে আপনার নাম আসবে, আপনার হাজিরা বরাবর হবে, আপনার নাম হবে, আপনাকে আল্লাহ ঘরের উদ্দেশ্যে উমরা করার উদ্দেশ্যে আপনাকে প্রেরণ করা হবে, আপনাকে পাঠানো হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে কবুলিয়াতও দরকার, আল্লাহর কাছে কবুলিয়াতও দরকার যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। এই জন্য আল্লাহ তাআলা যাকে কবুল করেন সেই আল্লাহর গিয়ে হজ উমরা করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরের গিয়ে হজ এবং উমরা করার তৌফিক দান করেন। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে তারা এই বছরে এখন থেকে রেজিস্ট্রেশন করে নেওয়া, নিজের নামকে হজের জন্য দাখিল করে নেওয়া, ইনশাআল্লাহ আগামী 2026 যে হজটা আসতে এই হজ আমরা করবো ইনশাআল্লাহ। এটা নিয়ত করা, যাদেরকে আল্লাহ মাল দিচ্ছেন প্রস্তুতি এখন থেকে গ্রহণ করা। আল্লাহ তাআলা অগণিত দেনেওয়ালা, আপনি খরচ করে দেখেন আল্লাহ তাআলা এই ডাবল আপনাকে ফেরত দিবেন। নিয়ত করেন ইনশাআল্লাহ। এবং যারা হজ করতে পারবো না তারা তোমরা কমসে কম উমরার জন্য প্রস্তুতি গ্রহণ করা, কারণ উমরা এলে ছোট হজ, এটার জন্য প্রস্তুতি গ্রহণ করা। যখনই যেতে চান যেতে পারবেন, নিজের অর্থ দিয়ে যেতে চান তাও পারবেন। এখানে ফজর নামাজ পড়েন, মসজিদের তরফ থেকে আপনাদেরকে ফ্রি উমরা পাঠানো হবে হাদিয়া স্বরূপ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ